নমস্কার সবাইকে আমার এই ইচ্ছে মতো চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের চ্যানেলে গোপাল ভাঁড়ের গল্প মুদিকে জব্দ। গোপালের কাছে তার পাড়ারই এক মুদির কিছু টাকা পাওনা রয়েছে। মুদি বেচারা বারবার তাগাদা দিয়েও তার কাছ থেকে টাকা কটি আদায় করতে না পেরে অনন্যোপায় হয়ে রাজা কৃষ্ণচন্দ্রের শরণাপন্ন হলো। সে প্রাপ্য টাকার দ্বিগুণ দাবি করে তার কাছে আর্জি জানালো। রাজা কৃষ্ণচন্দ্র গোপালকে ব্যাপারটি সম্বন্ধে জিজ্ঞাসা করতেই গোপাল রীতিমতো হায় হায় করে উঠল। মহারাজ, কি সর্বনেশে কাণ্ড! সে মোটেই আমার কাছে এত টাকা পাবে না। মিথ্যে হিসেব আপনার কাছে দাখিল করেছে। এখন একটু টানাটানি যাচ্ছে মহারাজ, একটু সামলে নিয়ে ঠিক শোধ করে দেব। ভালো কথা মহারাজ। মহারাজ, মুদি কত টাকা পাবে বলেছে? রাজা কৃষ্ণচন্দ্র বললেন, 10 টাকা তোমার কাছে পাবে বলেছে। যা হবার হয়ে গেছে, তুমি বরং কিস্তিতে তার টাকাগুলো শোধ দিয়ে দাও গোপাল। আপনি যখন বলছেন অবশ্যই শোধ করে দেব, কিন্তু মহারাজ, মুদি আমার কাছে এত টাকা কিছুতেই পাবে না। রাজা কৃষ্ণচন্দ্র ভাবলেন, গোপাল যখন এত জোর দিয়ে বলছে, তবে নিশ্চয়ই কোনো না কোনো দিক থেকে গোঁজামিলের ব্যাপার রয়েছে। রাজা কৃষ্ণচন্দ্র এবার মুদিকে ডেকে বললেন, তোমার হিসাব দাখিল করো। মুদির হিসাব পরীক্ষা করে দেখা গেল মুদি 10 টাকাই গোপালের কাছে পাবে। রাজা কৃষ্ণচন্দ্র এবার গোপালের দিকে ফিরে বললেন, কি হে গোপাল, মুদির হিসেবে তো কোনো কারচুপি দেখছি নে। গোপাল মুদির হিসাবের খাতাটি হাতে নিয়ে হিসাবের পাতাটির দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, মহারাজ, মুদি বেটা দিনে ডাকাতি শুরু করেছে দেখছি। বেটা জোচ্চরের ধারে আমি যে কদিন অড়হর ডাল নিয়েছি সে কদিনই সঙ্গে ঘি লিখে রেখেছে। জোচ্চুরি করার আর জায়গা পাইনি। আমি অড়হর ডালের সঙ্গে কোনো দিন ঘি খাই না। মুদি সঙ্গে সঙ্গে বলে উঠল, মহারাজ, আপনিই বলুন, ঘি ছাড়া অড়হর ডালের স্বাদ হয় কখনো? রাজা কৃষ্ণচন্দ্র গোপালের কথা বিশ্বাস না করে মুদির হিসাবকেই সত্য বলে মেনে নিয়ে বললেন, শোনো গোপাল, মুদির হিসেবে কোনো গোঁজামিল নেই। 10 টাকাই তার পাওনা। এর টাকা শোধ করে দিও। গোপাল উপায়ান্তর না দেখে মুদির হিসাব অনুযায়ী 10 টাকা শোধ করে দিল। তবে মুদির উপর তার রাগ মনে জেগে রইল। কি করে মুদিকে শায়েস্তা করবে তার ফন্দি ফিকির খুঁজতে লাগলো। সে মুদির সঙ্গে আগের মতোই ভাব ভালোবাসা বজায় রেখে চলতে লাগলো। কিছুদিনের মধ্যেই মুদিকে জব্দ করার একটি জব্বর সুযোগ তার হাতের মুঠোয় চলে এলো। গোপালের জমিতে সে বছর ভালো আখের চাষ হয়েছে। গোপাল লোক লাগিয়ে আখ মাড়াই করে কিছু গুড় তৈরি করলো। একদিন মুদির কাছে গিয়ে বলল, একজন কিছু আখের গুড় একদম সস্তায় বিক্রি করবে, কিনবে? সস্তায় গুড় পাওয়া যাচ্ছে ভেবে মুদির পক্ষে লোভ সামলানো সম্ভব হলো না। এক কথাতেই সে রাজি হয়ে গেল। এদিকে গোপাল কয়েক টিন বালির ওপর সামান্য কিছু গুড় দিয়ে মুদির কাছে বিক্রি করে দিল। সেদিন সন্ধ্যাতেই মুদি গুড়ের টিনের ব্যাপারটি আবিষ্কার করে ফেলল।
সে হন্তদন্ত হয়ে গোপালের বাড়ি হাজির হলো। রাগে কাঁপতে কাঁপতে বলল, এ কি রকম চচ্চড়ি কারবার শুনি? গুড়ের টিনে বাড়ি বোঝাই, দিনে ডাকাতি। গোপাল মুখে হাসি ফুটিয়ে বলল, আরে এত চটাচটি করছো কেন হে? অড়হর ডাল বিক্রি করলেই যদি ঘি বিক্রি করতে হয়, তবে গুড় বিক্রি করলে বালি বিক্রির বাধা কোথায় শুনি? শোনো, আমি বালি ছাড়া গুড় বিক্রি করি না। এবার তুমি বিবেচনা করে দেখো ঠিক করেছি কিনা। নমস্কার, গল্পটি শেষ হলো। যদি গল্পটি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলের গল্পগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।